সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের 180 পৃষ্ঠার চলবৃত্ত চিনি এই অধ্যায়ের অনুশীলনীর 9 নম্বর অঙ্কের সমাধান করব। বলছে রুমাল, ন্যাপকিন, কুশন বা যে কোনো কাপড়ে বিভিন্ন রকমের সুতা দিয়ে নকশা তৈরি করা নিত্যুর পছন্দের একটি কাজ। লেখাপড়ার পাশাপাশি অবসর সময়ে সে কাপড়ের উপর সুই সুতা দিয়ে বিভিন্ন রকমের নকশা তৈরি করে। নিতু যে বৃত্তাকৃতি চাকতিটি ব্যবহার করে তার ব্যাসার্ধ হচ্ছে 15 সেন্টিমিটার, অর্থাৎ যেটা দিয়ে সে কাজ করে এরকম গুণ যে চাকতিটা রয়েছে চাকতিটার ব্যাসার্ধ হচ্ছে 15 সেন্টিমিটার। এখন বলছে চাকতিটির পরিধি নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা ক নম্বর দিয়ে লিখব হচ্ছে দেওয়া আছে চাকতিটির ব্যাসার্ধ, দেওয়া আছে চাকতিটির ব্যাসার্ধ, চাকতিটির ব্যাসার্ধ আর সমান 15 সেন্টিমিটার, আর সমান 15 সেন্টিমিটার। ঠিক আছে, এবার আমরা দেখতে পাই সুতরাং চাকতিটির পরিধি সূত্র হচ্ছে 2 পাই আর। পায়ের মান হচ্ছে 3.14, আর এর মান হচ্ছে 15। তাহলে 15 দুগুণে 30, 30 সাথে আমরা গুণ করবো হচ্ছে 30 ইন্টু 3.14। যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 94.2। তাহলে এটা হয়ে যাবে 94.2 সেন্টিমিটার। অর্থাৎ ব্যাসার্ধ দেওয়া আছে, আমরা শুধু পরিধি নির্ণয় করবো। তাহলে পরিধি সূত্রটা শুধু লিখে হলো, পরিধি সূত্র হচ্ছে 2 পাই আর, তাহলে হচ্ছে 2 ইন্টু 3.14 ইন্টু কি 15, গুণগুলো হয়ে যাবে কত 94.2 সেন্টিমিটার। এটাই কিন্তু আমার ক নাম্বারটা বের করতে বলছে। এবার খ নাম্বার বের করতে বলছে হচ্ছে যে চাকতিটির ভেতরে কাপড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। চাকতিটির ভিতরে যে কাপড়টা দেওয়া থাকবে এটা ক্ষেত্রফল নির্ণয় করার জন্য। তো এটা ক্ষেত্রফল নির্ণয় করার জন্য খ নাম্বার লিখব হচ্ছে চাকতিটির ভিতরে কাপড়ের ক্ষেত্রফল, কাপড়ের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। পায়ের মান হচ্ছে 3.14 আর এর মান হচ্ছে 15। 15 আমরা স্কয়ার করবো। 15 যদি আমরা স্কয়ার করি, 15 স্কয়ার করলে হচ্ছে 225। আমরা যদি এবার ক্যালকুলেটরে গুণ করি 3.14 গুণ হচ্ছে 225, 706.5, 706.5 বর্গ সেমি। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে তোমাদের বইয়ের 9 নম্বর অঙ্কের সমাধান।